জিনিয়াস এডুকারের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আজকে আলোচনা করব একাদশ শ্রেণীর নতুন সিলেবাসের একটি ক্লাস, যে ক্লাসে আমি আলোচনা করব দর্শন কথার অর্থ। এবছর যে সেমিস্টার সিস্টেমে তোমরা পরীক্ষা দেবে সেখানে তোমাদের যে সিলেবাস দেওয়া হয়েছে সেখানে প্রথম টপিক থাকবে দর্শন কথার অর্থ। এই দর্শন কথার অর্থ নিয়ে আমি আজকে বিস্তারিত আলোচনা করব এবং সেই সঙ্গে যে প্রশ্নগুলি তোমাদের ফার্স্ট সেমিস্টারে আসার মতো অর্থাৎ অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই কটি প্রশ্ন তোমাদের বলে দেব, অর্থাৎ সাজেশন। দর্শন কথার অর্থ এই অধ্যায়ের উপরে সাজেশন সহ আজকের আলোচনা, এবং শুধু সাজেশনই নয়, উত্তর সহ বলে দেব। তোমরা ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবে। তো দেখো, আমাদের সিলেবাসে রয়েছে কি দর্শন শব্দের অর্থ। এখন দর্শন শব্দের অর্থ যদি আমরা বুঝতে যাই তাহলে আমাদের দুটো দিক থেকে বুঝতে হবে। এক হলো ভারতীয় দর্শনের দিক থেকে দর্শন কি, বা পাশ্চাত্য দর্শনের দিক থেকে দর্শন কি। এই দুটো দিক থেকেই আমাদেরকে দর্শন শব্দের অর্থ বুঝতে হবে। তাহলে দর্শন শব্দের অর্থ এর দুটো দিক থেকে আমরা জানবো। ভারতীয় দর্শনের দিক থেকে দর্শন কি, আর পাশ্চাত্য দর্শনের দিক থেকে দর্শন মানে ফিলোসফি। আমরা জানি ভারতীয় দর্শন এর দিক থেকে যদি আমরা বলি তাহলে সেটাকে দর্শন বলা হয়। দর্শন কথার এমনি ব্যবহারিক অর্থ হলো দেখা, তবে ভারতীয় দর্শনে দর্শন বলতে শুধু দেখাই নয়, এখানে সত্য দর্শন অর্থাৎ সত্যের উপলব্ধি, আত্ম উপলব্ধিকে বোঝায় দর্শন বলতে। তাহলে এখানে দর্শন শব্দের উৎপত্তি কিভাবে হয়েছে সে বিষয়টা আলোচনা করব। আর সেই সঙ্গে পাশ্চাত্য দর্শনে যেটাকে বলা হয় কি ফিলোসফি। ফিলোসফি শব্দটির উৎপত্তি কিভাবে হয়েছে এই বিষয় নিয়েও আজকে আমি আলোচনা করব। দেখো, দর্শন, এই যে ভারতীয় দর্শনের যে দর্শন, এই দর্শন শব্দটির উৎপত্তি হয়েছে দৃশ ধাতুর সঙ্গে অনট প্রত্যয় যোগে দর্শন শব্দের উৎপত্তি হয়েছে। আমি তোমাদের আলোচনার সপক্ষে কয়েকটি প্রশ্ন বলবো, পারলে লিখে নেবে সঙ্গে সঙ্গে, আর তাছাড়া আমি সাজেশন বলবো, সাজেশনগুলি লিখে নিলেও হবে। তাহলে দৃশ ধাতুর সঙ্গে অনট প্রত্যয় যোগ করে দর্শন শব্দের উৎপত্তি হয়েছে। এখানে দৃশ শব্দের অর্থ হলো দেখা, তবে ভারতীয় দর্শনে দর্শন বলতে সত্যের উপলব্ধি বা আত্ম উপলব্ধিকে বোঝায়। অন্যদিকে পাশ্চাত্য দর্শনে দর্শন এর ইংরেজি যে প্রতিশব্দ সেখানে বলা হয়েছে ফিলোসফি। এই ফিলোসফি আর দর্শন এই দুটি শব্দ কি সমার্থক? না, এই দুটি শব্দ কিন্তু সমার্থক নয়। দর্শন শব্দের অর্থ কি আত্ম উপলব্ধি বা সত্যের দর্শন, আর ফিলোসফি শব্দের যে উৎপত্তি সেটা হলো কি ফিলোস এবং সফিয়া, দুটি গ্রিক শব্দ ফিলোস এবং সফিয়া থেকে উৎপত্তি হয়েছে। ফিলোস শব্দের অর্থ অনুরাগ আর সফিয়া শব্দের অর্থ হলো জ্ঞান। তাহলে ফিলোসফি শব্দটি এসেছে ফিলোস এবং সফিয়া থেকে। এখানে ফিলোসফি এর ব্যুৎপত্তিগত অর্থ যদি আমরা বলি তাহলে হয় জ্ঞানের প্রতি অনুরাগ। এখন আমাদের বুঝতে হবে জ্ঞানের প্রতি অনুরাগটা কি। অনুরাগ আসলে কি জিনিস? অনুরাগ হলো ইচ্ছা বা আগ্রহ বা টান। যেমন অনুরাগ ভালোবাসার আগের মুহূর্ত। কোনো একটা জিনিসকে যখন আমরা ভালোবাসি তখন সেই জিনিসের আগে আমাদের কি হয়, একটা টান তৈরি হয়। সেই টান বা আগ্রহ বা ইচ্ছা। যেমন ধরো আমি একটা উদাহরণ দিই। উদাহরণটা কীরকম? তুমি স্কুলে গিয়েছো, স্কুলে তোমার বন্ধুরা বসে আছে, সেখানে তোমার ব্যাগটি রাখার সময় বন্ধুদের বললে আমার ব্যাগটা দেখিস তো কেউ যেন না খোলে। তাই বলে তুমি বাইরে গেলে, তখন কিন্তু তোমাদের বন্ধুদের মধ্যে একটা আগ্রহ তৈরি হবে, ব্যাগটার মধ্যে আছে কি দেখতেই হবে। এই যে আগ্রহ বা টান তৈরি হলো, এটার নাম অনুরাগ। তাহলে আমাদের এখানে অনুরাগটা কার প্রতি? জ্ঞানের প্রতি, মানে কোনো একটা বিষয়কে জানার প্রতি। জ্ঞান মানে জানা, কোনো একটা বিষয়কে জানার প্রতি আমাদের যে টান সেটাকে বলা হয় অনুরাগ।
আর এই জ্ঞানের প্রতি অনুরাগটাই হলো দর্শন। তাহলে সেখানেও আমরা কি সত্যকে জানি। তাহলে দুটো যে দর্শন, একটা দর্শন ভারতীয় দর্শনের দর্শন আর হলো পাশ্চাত্য দর্শনের ফিলোসফি, এই দুটোর অর্থ মানে সমার্থক না হলেও এদের মূল লক্ষ্যটা কিন্তু একই, যে কারণে দর্শন এর ইংরেজি প্রতিশব্দ হিসাবে ফিলোসফি শব্দটিকে ব্যবহার করা হয়। এবার এই দর্শন আর দর্শন শব্দের অর্থ এখান থেকে পাশ্চাত্য দর্শন এবং ভারতীয় দর্শন এর মধ্যে কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে, যে পয়েন্টগুলি আমি সাজেশন হিসেবে বাছাই করেছি। আমি দর্শন শব্দের যে ব্যাখ্যা মানে অর্থ সেটা বুঝিয়ে বললাম, এর ভিতরে কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট রয়েছে, সেগুলি তোমরা লিখে নাও। এবারে আমি আসছি সাজেশন হিসাবে, এবং সেই সঙ্গে কোনো প্রশ্ন সমস্যা হলে সেটাকে বুঝিয়ে দেব। দেখো দর্শন কি? ভারতীয় দর্শনে দর্শন হলো সত্যের সাক্ষাৎ উপলব্ধি। এগুলি সাজেশন হিসাবে তোমরা লিখে নাও। এরপরে দর্শন শব্দের উৎপত্তি কিভাবে হয়েছে বললাম, দৃশ ধাতুর সঙ্গে অনট প্রত্যয় যোগ করে দর্শন শব্দের উৎপত্তি হয়েছে। দৃশ শব্দের অর্থ কি? দৃশ শব্দের অর্থ হলো দেখা। ভারতীয় দর্শনের অপর নাম কি? ভারতীয় দর্শনের অপর নাম হলো মোক্ষ দর্শন। আর ভারতীয় দর্শনের মূল ভিত্তি কি? ভারতীয় দর্শনের মূল ভিত্তি হলো বেদ। আর ভারতীয় দর্শন কয় ভাগে বিভক্ত? ভারতীয় দর্শনকে দুটো ভাগে ভাগ করা হয়, আস্তিক দর্শন আর নাস্তিক দর্শন। এবার ভারতীয় দর্শনকে বলা হয় একদিক থেকে আধ্যাত্মবাদী দর্শন। পরের প্রশ্ন, ভারতীয় দর্শনে কয়টি পুরুষার্থ স্বীকার করা হয়েছে? এটা খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। ভারতীয় দর্শনে কয়টি পুরুষার্থ স্বীকার করা হয়েছে? ভারতীয় দর্শনে 4টে পুরুষার্থ স্বীকার করা হয়েছে। কি কি? ধর্ম, অর্থ, কাম আর মোক্ষ। ভারতীয় দর্শনের দৃষ্টিভঙ্গি কিরূপ? এটা ব্যবহারিক, এই প্রশ্নটা ততটা গুরুত্বপূর্ণ নয়, কিন্তু তবুও বলে দিলাম। ভারতীয় দর্শনের অপর নাম কি? ভারতীয় দর্শনের অপর নাম হলো মোক্ষশাস্ত্র। এরপর ভারতীয় দর্শনের মূল উৎস কি? ভারতীয় দর্শনের মূল উৎস হলো বেদ। পরের প্রশ্নে চলে আসছি, ভারতীয় দর্শনের পরম পুরুষার্থ কি? ভারতীয় দর্শনের পরম পুরুষার্থ হলো মোক্ষ। এরপর ভারতীয় দর্শনের শ্রেষ্ঠ পুরুষার্থ কি? এক্ষেত্রেও উত্তর হবে মোক্ষ। দর্শন শাস্ত্রের ব্যুৎপত্তিগত অর্থ, এটা হবে দেখা বা প্রত্যক্ষ করা। এরপর ভারতীয় দর্শনের প্রধান লক্ষ্য কি? দুঃখের আত্যন্তিক নিবৃত্তি। ভারতীয় দর্শনের লক্ষ্য হলো, প্রধান লক্ষ্য হলো দুঃখের আত্যন্তিক নিবৃত্তি। এরপর চলে আসছি আমরা পরের প্রশ্নে, ভারতীয় দর্শনের একটি বৈশিষ্ট্য যদি আসে পরীক্ষায় লিখবে, ভারতীয় দর্শন আধ্যাত্মবাদী দর্শন। এরপর ভারতীয় দর্শনে কয়টি প্রমাণ স্বীকার করা হয়েছে? খুবই ইম্পর্টেন্ট এই প্রশ্নটা। ভারতীয় দর্শনে কয়টি প্রমাণ স্বীকার করা হয়েছে? ভারতীয় দর্শনে 6টি প্রমাণ স্বীকার করা হয়েছে, প্রত্যক্ষ, অনুমান, উপমান, শব্দ, অর্থাপত্তি ও অনুপলব্ধি। এরপরে আমাদের দুটো দিকের মধ্যে একটা দিকের ইম্পর্টেন্ট কোশ্চেনগুলি বললাম। এবার পাশ্চাত্য দর্শনের দিক থেকে যে অর্থ, সেখানে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলি কীরকম হবে? দর্শন ও ফিলোসফি কি এক? এখানে বলতে হবে যে না, দর্শন শব্দের অর্থ হলো সাক্ষাৎ উপলব্ধি এবং ফিলোসফি এর অর্থ হলো জ্ঞানের প্রতি অনুরাগ। এরপরের প্রশ্ন, ফিলোসফি এর উৎপত্তি কিভাবে হয়েছে? বললাম ফিলোস এবং সফিয়া দুটি গ্রিক শব্দ থেকে ফিলোসফি শব্দের উৎপত্তি হয়েছে। ফিলোস শব্দের অর্থ হলো অনুরাগ, আর সফিয়া শব্দের অর্থ কি? সফিয়া শব্দের অর্থ হলো জ্ঞান। তাহলে একসঙ্গে পরীক্ষায় আসতে পারে, ফিলোসফি শব্দের অর্থ কি? ফিলোসফি শব্দের অর্থ হলো জ্ঞানের প্রতি অনুরাগ। এরপরে কতগুলি ইম্পর্টেন্ট উক্তি আছে যেগুলি তোমরা অবশ্যই মনে রাখবে। বিস্ময়ী দর্শনের জনক বলেছেন প্লেটো। দর্শন হলো জ্ঞান সম্পর্কীয় বিজ্ঞান ও তার সমালোচনা, এটা হবে কান্ট। এই প্রশ্নটাই ঘুরিয়ে এমনভাবে আসতে পারে, দর্শন হলো জ্ঞান সম্পর্কীয় বিজ্ঞান ও তার বিচার, এক্ষেত্রেও উত্তর হবে কান্ট। পরের প্রশ্ন, দর্শন হলো ভাষার সমালোচনা, উত্তর হবে এজে এয়ার। দর্শন হলো সকল বিজ্ঞানের সেরা বিজ্ঞান, উক্তিটি করেছেন কোত। দর্শন হলো সকল বৈজ্ঞানিক জ্ঞানের সমষ্টি, বলেছেন পলসন। পল দন্তস দন্ত না, অনেক বইতে দেখবে পলসেন লেখা আছে। দর্শন হলো বিজ্ঞান সমূহের সমন্বয়, উত্তর হবে হারবার্ট স্পেন্সার। এগুলি সবই উক্তি
তোমরা অবশ্যই এগুলি মনে রাখবে। দর্শন হলো বিজ্ঞানের বিজ্ঞান, বলেছেন কোতে। দর্শনের লক্ষ্য হলো শাশ্বত বা বস্তু স্বরূপের জ্ঞান লাভ, বলেছেন প্লেটো। পরের প্রশ্ন, দর্শন হলো বিশ্ব সম্বন্ধে সম্পূর্ণ ঐক্যবদ্ধ জ্ঞান, বলেছেন হারবার্ট স্পেন্সার। পরের প্রশ্ন, দর্শন আকস্মিক কিছু নয়, অলৌকিক কিছু নয়, বরং অনিবার্য ও স্বাভাবিক, বলেছেন পেরি, পয়কার রয়ে দীর্ঘী। দর্শনের দৃষ্টিভঙ্গি কি? সামগ্রিক, উত্তর হবে সামগ্রিক। সংশয় থেকে দর্শনের শুরু, বলেছেন দেকার্ত। এটা বানানটা অনেক বইয়ে দেখবে ডেকার্ট আছে, ডয়েকার কয়াকার টয়েরেপ, অনেক বইয়ে আছে দয়েকার কয়াকার তয়েরেপ। বাংলা ইংরেজির একটা ব্যাপার আছে, যে কারণে বানানটা এরকম হয়ে থাকে। যদি ইংরেজি উচ্চারণে আমরা লিখি তাহলে ডেকার্ট, আর যদি বাংলা উচ্চারণে লিখি তাহলে দেকার্ত। পরের প্রশ্ন, দর্শন ও জ্ঞানবিদ্যা অভিন্ন, বলেছেন কান্ট। এরপর দর্শন ও অধিবিদ্যা অভিন্ন, বলেছেন অ্যারিস্টটল। এই যে প্রশ্নগুলি বললাম আমি, আশা করব দর্শনের অর্থ এই যে অধ্যায়, এখান থেকে এই প্রশ্নগুলির বাইরে কোনোভাবেই প্রশ্ন হতে পারে না। এই প্রশ্নগুলি তোমরা একটু খাতায় নোট করে নিয়ে পড়বে, অবশ্যই তোমরা কমন পেয়ে যাবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। আসছি পরবর্তী ভিডিও নিয়ে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। বাই বাই।